জিবি হাসপাতালে অবাক করা কাণ্ড। টাকা লিপসে সামলাতে পারছে না হাসপাতালের ডোম বিজয় কর্মকার। অভিযোগ, মৃত ব্যক্তির স্ত্রীর কাছ থেকে 500 টাকা হাতিয়ে নিল জিবি হাসপাতালের এই কর্মরত ডোম বিজয় কর্মকার। জানা যায়, কৈলাসহর এলাকার বাসিন্দা রুবেল আহমেদ গতকাল স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষ পান করে গুরুতর অসুস্থ হয়। তাকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য আনলে গতকাল রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রুবেল আহমেদ। এ সময় বিজয় কর্মকার মৃতদেহ নিয়ে মর্গে চলে যায় আর মৃত ব্যক্তির স্ত্রীর কাছে 1000 টাকা দাবি করে। কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ায় মৃত ব্যক্তির স্ত্রী বিজয় কর্মকারকে 500 টাকা দেয়। এরপর থেকেই উধাও হয়ে পড়ে এই বিজয় কর্মকার। এছাড়াও বিজয় কর্মকারের বিরুদ্ধে আগেও রয়েছে কিছু গুরুতর অভিযোগ। জানা যায়, কয়েক মাস আগেও এক মৃতা মহিলার হাত থেকে আংটি খুলে নিয়ে যায় এই বিজয়। অবশেষে সংবাদ মাধ্যমে খবরটি প্রচার হওয়ার পরে বিজয় কর্মকার মৃতা মহিলার আংটি ফেরত দিয়ে কোনো রকম ভাবে পার পেয়ে যায়। বিজয় কর্মকারের বিরুদ্ধে নানান অভিযোগ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো এক অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমার স্বামী বিষ খাইছেন, তার কারণে আমি জিবিতে আইছি। আমরা কৈলাসহর রেফার দিছে, সেই জন্য জিবিতে রেফার দিছে, এখানে লইয়া আইছি। শনিবারে রাত্রে 2টায় লইয়া আইছি, আর কালকে রাত্রে 7:30 মারা গেছে। তারপরে এখান থেকে মরার পরে আমরা বলছি আমরা পোস্টমর্টম করবো না, আমরা এখানে লইয়া যাই গিয়া কৈলাসে গিয়া করবো। তারা স্যারে কইছে ওই তো না, এখানে পোস্টমর্টম করতে লাগবো। স্যারে কারে খবর দিচ্ছে, তারা গিয়ে আনবো গিয়া বডিটা। এরপরে 2জন পুরুষ লোক গেছে, গিয়ে এখান থেকে বডি আনছে, আমরাও আনছে। আনিয়া ও আড়াইয়া রাখছে কোন জায়গা হারাইয়া কইছে তারে টাকা দেওয়ানের লাগিয়া, 500 টাকা দেওয়ানের লাগিয়া হে মানে সব কিছু করিয়া দিব। ও মেতর যেন আছে, ও মেতরটায় নাম কি নাম জানি না। কিরকম দেখতে? কিরকম? একটু বাট্টি করি আর কালো মোটা করিয়া। আপনার মানে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ওর নাম কি বিজয়, মানে জিবি মানে ডুমের কাজ করে 500 টাকা নিছে আপনারা? কি কইয়া নিছে আপনাদের? কইছে হে মানে সবকিছু আমরা হেল্প করিয়া দিব, কালকেরটাও করবো, আজকেরটাই সব হেল্প করিয়া দিব। আমরা লগে ছেলে লোক নাই, সব হেল্প করিয়া আমরা একবারে গাড়ি উড়ি ধরাইয়া দিব। হে যেহেতু আজকে পোস্টমর্টম হইছে, এরপরে তারে আমি কল দিছি আজকে। হেউটা কইছে হে তো অন ডিউটিতে আছে, হেইটা করতে পারতো না। এখানে স্যারের কথা কইতাম আর ডাক্তারের কথা কইতাম, তারা সব কিছু করতে পারবে। ও যে 500 টাকা নিছে আপনাদের কাছ থেকে, কোনো ধরনের সহযোগিতা পাইছেন নি ওর কাছ থেকে, বা ও কি আইসিনি এখানে? না, সকালে একবার খালি আইসে, আইয়া কইছে তোমরা যাওগে এখানে, ও এখানে যাওগে গেটের সামনে, এখানে এখন খুব বডিটা লইয়া যায় ও পর্যন্ত। এখন ওরে ফোন করছেন? ফোন করছি, এখন নট ইস্যুবল দেখায়। 2টা নাম্বার দিয়ে ফোন দিছি। আপনি কোন জায়গাতে আইছেন? কৈলাসহর থেকে। স্বামীর নাম কি? রুবেল আহমেদ। বয়স কত? 23 বছর। স্বামী কি কারণে মানে 20 টাকা ছিল? এটা আমরা মানে ঘরের পরিবারের বেজাল লইয়া কোনো ধরনের ঝগড়া হয়েছিল? ঝগড়া হয়েছে। হে আমার বিয়া করছে 1.5 মাস হয়েছে, তার বাড়ির মানুষ মানিয়ে নেয় না, বাড়ি দুবাই। তো আপনারা কি আলাদা থাকতেন? হ্যাঁ আলাদা, আমি আমার বাড়িতে থাকতাম, হে তার বাড়ি। এমনিতে যোগাযোগ আছে স্বামীর সঙ্গে? এমনি ফোনে যোগাযোগ ছিল, এমনি কোনো যোগাযোগ ছিল না। আপনার নামটা কি? তসলিমা বেগম।